হতে না হতেই আমরা সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। এটা কে রে? এটা কে রে? তো আমরা কোথায় যাচ্ছি এটা তো তোমরা সবাই এতক্ষণে জানো, এর আগের ভিডিওয়ে আমি বলেছি। আর তাছাড়াও এই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এখন তো আমরা যাচ্ছি বীরচন্দ্রপুরের সমস্ত সাইট সিন, আটলা সবটা ঘুরতে, আর সবটা দেখতে হবে। তো তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো মেঘলা আকাশ আর তার সাথে মন্দিরের চূড়া আর গাছটা মিলে অসাধারণ সিনারি লাগছে। তো প্রথম এসে আমরা পৌঁছালাম এই মন্দিরে। তো চলো দেখা যাক গিয়ে। চল শোনা মন্দির চলো। এই যে দেখো পুরো মন্দিরের ছবিটা সত্যিই কিন্তু খুব সুন্দর। তো এই যে দেখো প্রথমেই আমরা এসে গেছি এক চক্র, হ্যাঁ এক চক্র চন্দ্রোদয় মন্দিরে। খুব সুন্দর এটা। এর আগেও আমি একবার এসেছি, যেমন তোমরা জানোই, আগের বলেছি অনেকবার যে এর আগে একবার এসেছি আমি, 2 মাস আগেই জাস্ট এসেছি, আর এত ভালো লেগে গেছে আবার এসে গেছি আর কি। তো সত্যি মন্দিরটা খুবই সুন্দর, তোমাদেরকে তো দেখালামই, তাও আবার ভালো করে দেখাচ্ছি। তারাও ভিতরে কিছু ভিডিও করা অ্যালাউড নেই, তো ওই জন্য বাইরে থেকে দেখাচ্ছি, যতটা দেখতে পাচ্ছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে থেকে মানে যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। মানে এত ভাল লাগে এই জায়গাটা আসলে কি বলবো, মনে হয় কি পারো, মানে এখন এসে আবার যেন মনে হচ্ছে আবার কবে আসবো এরকম ব্যাপার। ভালো লাগছে খুব। তো এটাই প্রথম আর কি আসলাম, এখন বিকালে বেরিয়ে এখানেই প্রথম আসলাম। দেখি এরপর কোথায় নিয়ে যায়। আগে এখানটা ভালো করে ঘুরে নিই আর তোমাদেরকেও দেখাই, সঙ্গে থাকো। দাঁড়াও দেখাই আমার শ্বশুর শাশুড়ি কেমন সেলফি তুলছে, দাঁড়াও দেখ। যা হয়ে গেল তোলা, এই যে দেখছে এবারে কেমন উঠেছে। হ্যাঁ হ্যাঁ এখন আমাকে ডাকছে ছবি তুলে দিতে, তুলে দিচ্ছি, দাঁড়াও। এবারে মন্দিরটা তোমাদের বাইরে থেকে ভালো করে দেখাই কি আছে না আছে। ভিতরে গিয়ে তো দেখাতে পারবো না, ভিতরে ফটোগ্রাফি একদম নিষেধ, কিন্তু বাইরেটা তো সুন্দর করে দেখাতে পারি। তো বাইরেটার জন্য ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো কি অসাধারণ লাগছে, তাই না? আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আর এই যে এখান দিয়ে যে পাশ থেকে লেখা আছে প্রবেশ, দেখালাম তোমাদের। তো চলো এবারে ভিতরে যাই, কিন্তু ভিতরে তো কিছু দেখাতে পারবো না। যাই হোক আমি ঘুরে আসি। ভিতরটা সত্যি এত অসাধারণ যে কি বলবো, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, এটাই আফসোস। যেহেতু ওখানে নো ফটোগ্রাফি নো সেলফি, একদম রেস্ট্রিক্টেড আর কি, রেস্ট্রিকশন আছে, করাই যাবে না। অন্য জায়গায় তাও লুকিয়ে চুকিয়ে তোলা যায়, কিন্তু এখানে হবে না। যাই হোক এখানে ঘোরা শেষ, এবারে যাচ্ছি দেখি পরের কোথায় নিয়ে যায়। যেখানেই যাবো তোমরা দেখতে পাবে, চলো সাথে। এই যে দেখো এখানে এই যে টেবিল দুটো দেখতে পাচ্ছ, লাল টেবিল দুটো, এখানে মিষ্টি আর একটা কিনা চপ বিক্রি হয়। এখানে মিষ্টি খুব ভালো খেতে, যখন আসবে তোমরা একবার খেয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো খেতে, ভালো লাগবে। দেখো আমার কথা মিলিয়ে নিও। তো যাই হোক চলো ওদিকে আমাদের দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় পার্কিং হয়, একদম মন্দিরের সামনেই। দাঁড়াও দেখাই, এই যে এখানে পার্কিং হয়, এখানেই আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো সেখানেই যাচ্ছি এবারে অটো করে পরবর্তী জায়গায় যাব। তো চলো যাওয়া যাক। এখন আমরা যেই মন্দিরে যাচ্ছি সেই রাস্তার মাঝখানে আরও একটা মন্দির পড়েছিল, সেটা হলো নিতাইয়ের জন্মস্থান বা বাড়ি বলতে পারো। কিন্তু সেটা এখন 3 দিন বন্ধ আছে। দুপুর অবধি আজকে খোলা ছিল, কিন্তু এরপর 3 দিন বন্ধ আছে। তো সেখানে তাই জন্য আমরা ঢুকতে পারিনি, তো সেটা তাই জন্য দেখা হয়নি। আগেরবার এসে আমি দেখেছিলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির দেখা হলো না আর কি, ওরা তো প্রথমবারই এসছে। যাই হোক কিছু করার নেই। তো চলো যাওয়া যাক পরবর্তী মন্দিরে। তো এই যে দেখো এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। খুব সুন্দর কিন্তু না মন্দিরটা, সত্যি অসাধারণ। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইটা দেখো এরপরে যেখানে আমরা নিতাইয়ের বাড়ি আর কি, যেটা জন্মস্থান লেখা আছে যেটা, সেইখানটায় গেছিলাম, কিন্তু সেখানটা বন্ধ করে দিয়েছে। 3 দিন বলছে বন্ধ থাকবে। যাই হোক এর আগের বার এসে যেতে পেরেছিলাম, তো এবারের জন্য যেতে পারলাম না। আজকে নাকি দুপুরে খোলা ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তাই এখন তাই ঢুকতে দিল না, ওখানেতে নামতে পারিনি। এটা হচ্ছে তোমাদের দেখালাম আমি বাইরে থেকে, শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণশীল সংঘ। তো এখানে চৈতন্যদেবের মূর্তি, এখানে গৌর নিতাইয়ের মূর্তি আছে। তো সেটাই ভিতরে গিয়ে দেখবো, কিন্তু তোমাদেরকে একটা ফটো তোলা নিষেধ, তো ভিতরে গিয়ে তোমাদের দেখাতে পারবো কিনা জানি না।
দেখছি, চেষ্টা করব, যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো। বাইরে দিয়ে আগে মন্দিরটা ভালো করে দেখে নিই, তোমরা দেখো। এই যে দেখো মন্দিরটা অসাধারণ সুন্দর, সত্যি খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটা এখন দারুণ, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এটা সত্যি খুব সুন্দর। চলো একবার ভিতরে গিয়ে দেখে আসি। সবার দেখা হয়ে গেছে, আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, আমি একবার দেখে আসি। চলো। ঠাকুরের মূর্তিটা সত্যিই সুন্দর, কিন্তু যেহেতু লুকিয়ে চুরিয়ে ভিডিওটা তুলতে হচ্ছে, তো তাই জন্য আমি তো ক্যামেরাটা একদম সামনে নিয়ে তুলতে পারছি না, জাস্ট নিচু করে রেখেছি ফোনটা, তো সব পুরোটাই কেঁপে যাচ্ছে ওই জন্য। এখানে সুন্দর ফুল গাছ লাগানো আছে, নয়নতারা ফুল, বেশ ভালো লাগছে। সাদা রঙের নয়নতারা হয়, আমি জানতাম না এতদিন। দেখলেই তো ভিতরে গিয়ে মানে ছবি তোলা রেস্ট্রিক্টেড যেটা হয় সব জায়গাতে, এখানে মন্দিরের ভিতরে। তাও আমি চেষ্টা করেছিলাম একটু ফোনটাকে নিচু করে যাতে তোমাদের দেখাতে পারি। জানি না কতটা ভালো বুঝতে পেরেছো, যেরকমটা পেরেছি আর কি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কিন্তু ভালোভাবে তো একটা সামনে ধরে করলে যে ভালোভাবে বোঝা যায়, আমি দেখে করতে পারি সেটা, যে কতটা কেমন ভালো দেখা যাচ্ছে না যাচ্ছে। কিন্তু এখানের ক্ষেত্রে সেটা নয়, এমনি জাস্ট আমি তাকাইনি ফোনের দিকে, ক্যামেরাটা শুধু নিচু করে ধরেছিলাম, তাতে যতটা দেখা গেছে আর কি। তো চলো এবারে পরবর্তী জায়গায় যাওয়া যাক। পরবর্তী জায়গা বলতে এই মন্দিরেরই পাশে, এই মন্দিরের পাশেই এই সরু রাস্তা দিয়ে যেতে হবে পরবর্তী যে মন্দিরে যাব আর কি। তো এখানে যাওয়ার পথে দেখো এখানে একটা দোকান, এই যে দেখতে পাচ্ছি দূর থেকে। এই দোকান থেকে আসার সময় গুটির জন্য একটা জিনিস কিনবো। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওরকম একটা জিনিস কেনার আর কি। কী কিনবো সেটা যখন কিনবো তোমরা দেখবে, আসার পথেই কিনবো। আপাতত চলো ওই মন্দিরে যাই। তো এই যে এবারে আমরা চলে এসেছি এখানে পরবর্তী মন্দিরে। চলো ভিতরে গিয়ে দেখি কী আছে। এই মন্দিরটা আমরা আগের বার যখন এসেছিলাম তখন ঢুকিনি আর কি, দেরি হয়ে গেছিলো বলে আমাদের। আর এখানে কিন্তু একদমই ফটো তুলতে দিচ্ছে না, তো অনেক দূর থেকে আমি চেষ্টা করছি দেখানোর। এখানে এই যে পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবের মূর্তি আছে, আরও দুটো মূর্তি আছে এদিকে, মানে দুটো মন্দির মতন করা। এই যে এখানে দেখো রাধা কৃষ্ণ, আর একটাও আছে, দাঁড়াও দেখাচ্ছি, গৌর নিতাই আছে একটা। কিন্তু না কি হচ্ছে, ক্যামেরাটা তো আমি সোজা করে মুখের সামনে ধরতে পারছি না, তাই ভালো করে তোমাদের দেখাতেও পাচ্ছি না আর কি, প্রচণ্ড কাঁপছে। যাই হোক, ওখানে দেখা শেষ, এবারে ফিরছি। ওখান থেকে ফিরছি, দেখো দূর থেকে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে যেখানে ছিলাম আর কি। আর এই দোকান থেকে বললাম তোমাদের যে গুটির জন্য কিছু একটা কিনবো, তো সেটা কিনেওছি। এই যে টুংটুং, এই যে মন্দিরটা, তার ওই পাশের গলি দিয়ে ঢুকলাম, দেখলে ওই আর একটা পরের মন্দিরটা যাওয়ার জন্য। আর এই যে সোজাসুজি রাস্তা দিয়ে আর একটা জায়গায় যাওয়া যায়, সেটা কোনো মন্দির না। চলো সেই জায়গার মাহাত্ম্যটা তোমাদের দেখাচ্ছি। লেখাটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এই জায়গার আসল মাহাত্ম্যটা কি। এই যে দেখো, এই যে নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করলে মানব জন্ম ধন্য হয় আর কি। তো তাই জন্য এখানে সবাই আসে এই জল একটু স্পর্শ করতে, এটাই এই জায়গার মাহাত্ম্য। তো ওই একটা মন্দিরের সামনে আসলেই পরপর আরও এই দুটোও দেখা যায় আর কি। তো ব্যাস, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবারে পরবর্তী জায়গায় যাওয়ার জন্য। পরবর্তী মন্দির, এখানে তো মন্দির ছাড়া আর অন্য কিছু নেই, তো পরবর্তী মন্দিরের জন্য সিংহ মামা রেখেছে আমার দিকে। ও বাবা রে, কি রেখেছিস শোনা বল? হাঁচি হয়েছে, হাঁচি হয়েছে, কি দেখেছিস? পুজিক দেখেছ? এতক্ষণ ঘুরে তুই পুজিক দেখেছিস? এই যে আমি আছি মা, আমি আছি, চলো আমি আছি। মা খোঁজ নিচ্ছে, মা কোথায়? আসলে আমি ভিডিওটা করার জন্য একটু এই সাইডে ছিলাম, তাই আমার গুটি ভাবছে মা কই গেল, তাই খোঁজ নিচ্ছে আর কি। যাই হোক চলো, এই মন্দিরে যাওয়ার পথে যে এরকম দোকানও পড়বে কিছু,
এই যে দেখো রাস্তার দুপাশেই পড়বে এরকম দোকান, তোমরা চাইলে এখান দিয়ে কিছু কিনতে পারো। এখানে বাচ্চাদের ওই ঢাক ঢোল টাইপের অনেক জিনিস আছে, ঠাকুরের জিনিস তো আছেই, ঠাকুরের জায়গা যেহেতু তো ঠাকুরের জিনিস তো পাওয়াই যাবে। এই যে মন্দিরটা, এই মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর, আগের বারে তো এসেছি তাই জানি আর কি। ভিতরটা খুবই সুন্দর, অসাধারণ কারুকার্য ভিতরে। তো চলো দেখা যাক। এখানে অনেক বিগ্রহের মূর্তি রাখা, সবটা তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি। এই যে পরপর পরপর সব দেখাচ্ছি, একদম সিঁড়ির দুপাশ থেকে রাখা। এই পাশটা দেখালাম, এবারে এই ধারটা দেখো, এই বিগ্রহগুলো দেখো, তারপর ভিতরে যাব ঠাকুরটা দেখাতে তোমাদেরকে। ফটোগ্রাফি কিন্তু সব জায়গাতেই রেস্ট্রিকশান আছে, কিন্তু আগের বারে সে এটা বুঝে গেছি যে কোন জায়গায় একটু বেশি রেস্ট্রিকশান আর কোন জায়গায় কম। এই জায়গা এখানে অতটা নেই রেস্ট্রিকশান, সবাইকেই দেখি ভিতরে ফটো তোলে। তো এখানে আশা করি ভালোভাবেই তোমাদের দেখাতে পারবো, লুকিয়ে চুরিয়ে তুলে আর দেখাতে হবে না ফটো আর কি ঠাকুরের। তো চলো ভিতরে যাই, গিয়ে তোমাদের দেখাই। দেখো কি অসাধারণ লাগছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব সুন্দর সত্যি। আর এই যে উপরের এই যে ঝাড়বাতি, তার পাশে যে কারুকার্য করা, এইটা মানে অসাধারণ। শুধু এই মাঝখানে না, একদম ওই যে দেখো এই ধারগুলো দিয়েও, এই যে ছাদের এই ধার দিয়েও করা, খুব সুন্দর সত্যি, খুব সুন্দর। এগুলো দেখলে মানে চোখ জুড়িয়ে যায় একদম। তো যাই হোক, চলো এবারে বাইরের দিকে, বাড়িটা দেখাই। বাইরেটাও খুব সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। পুরো মন্দিরটা ঘুরে তোমাদের দেখালাম, পিছন দিক দিয়ে যা যা ঠাকুর আছে সবটাই দেখালাম। আর এই যে সোজাসুজি এটা হচ্ছে বেরানোর রাস্তা, এখান দিয়ে ঘুরে বেরিয়ে যেতে হয়। তো এখানে সব দেখা শেষ। তো দেখলেই তো মন্দিরটা সত্যি অসাধারণ, যতগুলো বিগ্রহের ছবি আছে আমি সবটাই তোমাদের দেখিয়েছি। ওখানে ফটো তোলার রেস্ট্রিকশন হলো সেরকমভাবে নয় মনে হয়, কারণ কেউ খুব একটা কিছু বললো না, সবাই তুলছে, তো তাই জন্য আমিও ভালোভাবেই তুলতে পেরেছি আর দেখিয়েওছি তোমাদেরকে। আর ওটারই একদম সামনে দিয়ে একটুখানি গিয়েই আর একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছি, তারাও তোমাদের দেখাই। দূর থেকে দেখা যাচ্ছে মাথার চূড়াটা, সেখানেই যাচ্ছি, এবারে সেখানটা তোমাদেরকে দেখাবো। তো চল যাওয়া যাক। এই যে মন্দিরটা বাইরে দিয়ে, আর ভিতরে চলো গিয়ে দেখাই। ভিতরে এই যে ঠাকুর, আর এছাড়াও ভিতরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো, কারুকার্য করা আর কি। এই যে সত্যি অসাধারণ লাগছে দেখতে, খুবই ভালো লাগে। সত্যি মন্দিরটার ভিতরটাও যতটা সুন্দর, বাইরেটাও ততটা সুন্দর, ভালো লাগছে। তো ব্যাস এখানেও ঘোরা শেষ, এটাই বাকি ছিল, আর বোধহয় কিছু নেই। এই পয়েন্টগুলোই তো ঘুরেছিলাম আগেরবারে, যতদূর মনে পড়ছে, আর তো কিছু নেই। তো এখানেও ঘোরা শেষ, এবারে যাব হচ্ছে আমরা আটলার দিকে। ওই সত্যি অসাধারণ, একটার থেকে একটা মানে কি বলবো, যতগুলোই দেখছি সবকটাই অসাধারণ। কোনোটার সাথে কোনোটাকে কম্পেয়ার করা যাবে না, এক একটা এক এক রকম সুন্দর। আর মন্দিরটা তো খুবই সুন্দর বলার বাইরে। যাই হোক, মন্দিরটা তো দেখলেই কত রকমের বিগ্রহ, খুব সুন্দর। তো চলো যাওয়া যাক, এবারে আটলার দিকে যাচ্ছি। আবার অটোয় উঠবো, এবং সোজা গিয়ে অটো দাঁড়িয়ে আছে আমাদের, অটোয় উঠবো। তো বীরচন্দ্রপুর ঘোরা শেষ, এখানে এই ছিল ঘোরার জায়গা, যা তোমাদের পুরোটাই দেখালাম, সত্যি অসাধারণ। এবার আমরা যাচ্ছি আটলার দিকে, যেখানে সাধক বামাখ্যাপার জন্মস্থান।
তো আমরা এসে পৌঁছে গেছি আটলায়, কিন্তু এখানে আটলায় জন্মস্থানের ওখানে যাওয়ার আগে সবসময় বলে যে এখানে এসে এই মাকে একবার প্রদক্ষিণ করে মায়ের পায়ে একবার নমস্কার করে যেতে। তো সেটাই আমরা করছি। তো ওখানে প্রদক্ষিণ করে নমস্কার করা হয়ে গেছে, এবারে চলো। কিন্তু এর ভিতরে তো একদম লোক বসে আছে, তো বাইরে থেকেই দেখাতে পারবো, ভিতরে কিছু দেখাতে পারবো না। ওটা রানি পাশাপাশি এরকম কয়েকটা বাড়ি আছে, মানে এটা মানে ঠিক বুঝতে পারছি না। এটাও আবার বলছে যে জন্মস্থান বামদেব মন্দির লেখা আছে, এই যে নিজের বাড়ি। আগেরটাও শুনলাম জন্মস্থান, তো আমি এখানে কিছু বুঝতে পারছি না, ওই জন্য আগেরবারও ওই জিনিসটা বুঝতে পারিনি যে কোনটা আসল নিজের বাড়ি। যাই হোক, তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি দেখছি সবটাই তোমাদেরও দেখাচ্ছি, তোমরা দেখো। আবার এটা লেখা আছে বামাখাপার পৈতৃক ভিটে বাড়ি। চলো তোমাদের এটাও দেখাই, পৈতৃক ভিটে বাড়ি। ভিতরে দেখো তুলসী মঞ্চ একটা, এই যে ভিতরটা এরকম। আর এটা হচ্ছে শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দির আর কি। এখানেও একটা বামদেবের মূর্তি রাখা, এই যে। তো এই ছিল এখানে ঘোরার। আমাদের ঘোরা শেষ, এখন গুডি এসে পড়েছে, অটো চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম ড্রাইভারের সিটে। তো হয়ে গেছে এখানে আটলায় যা যা দেখানো দেখা ছিল দেখা হয়ে গেছে। এখন এসে আমরা অটোর ভাবে আলাদা আলাদা হয়ে গেছি আর কি, যে যার মতন ঘুরেছি। পাশাপাশি 3-4টে যে বাড়ি তোমাদের দেখালাম। তো আমি আর গুডি এসে এখন অটো বসে আছি, এই যে অন্ধকার তাই দেখা যাচ্ছে না। গুডি অটো চালানোর চেষ্টা চলছে আর কি, একদম ড্রাইভারের সিটে বসে দুটো হ্যান্ডেল ধরে আর কি বসে পড়েছে গুডি। চলো, সবাই চলেই আসছে, সবার ঘোরা হয়ে গেছে, আটলা ঘোরা শেষ। এবারে আমরা চলে যাবো আমাদের যেখানে আছি আর কি সেই লজে। তো আপাতত বীরচন্দ্রপুরে আটলা ঘোরা তো শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি। ভেবেছিলাম গিয়ে আমরা যেখানে আছি যেই হোটেলে সেখানে যাব, কিন্তু সবাই মিলে ঠিক করলাম যে না, একেবারে হোটেলে গিয়ে কী করবো, এখন একবার একটু মন্দির ঘুরে আসবো আর কি। তো সেই মন্দিরে যাওয়ার পথে আমাদের সবাই মিলে চা খাওয়া, মন্দিরে গিয়ে একটু বসা, তারপর মহাশ্মশানের গিয়ে সেখানে সুন্দর গান শোনা, এই যে হারমোনিয়াম বাজিয়ে গান করছে। আবার তার পরের দিন মুন্ডপালিনী তলায় ঘুরতে যাওয়া, সব ভিডিওই আসতে চলেছে পরপর। তো সবটা দেখতে হবে, তো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর আমার সোশ্যাল সাইট FB ও ইনস্টা একটু ফলো করে নিও, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।